শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজও আমি সকালবেলার কাজবাজ সেরে দুপুরের রান্না বান্না সবকিছু রেডি করে চলে আসছি। দেখো তাহলে কি কি গুছিয়ে নিয়েছি। তাহলে মোটামুটি সবকিছু কেটে বেটে রেডি করে রেখেছি। কি কি করেছি, এখানে ভেন্ডি কেটে রেখেছি সবজির জন্য, এদিকে চিংড়ি মাছ, ওখানে আছে কই মাছ বেছে নিয়েছি। চিংড়ি মাছ একটু ছোট সাইজ তো অনেকটা ছিল, খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে লাউ শাক দেখতেই পাচ্ছ, এটা বরবাবু গ্রাম থেকে নিয়ে আসছে। এখানে একটা আলু কেটে রেখেছি। যখন লাউ পাতাটা নিয়ে এলো ঘরে বাকেটেই ছিল কই মাছ জিয়ানো, তাহলে আর দেরি কিসের, বাঙালির খাবার বুঝতেই পারছো। লাউ পাতা কই মাছ দিয়ে ভাতের মধ্যে সিদ্ধ হবে। আর এদিকে মশলাও করে নিয়েছি। মশলাটা হচ্ছে মাংস হবে, মাংসটা এখনও এনে পারেনি, পাঠার মাংস, সেটাও বলবো কিভাবে কি। এই রেডি করে মোটামুটি আমি এখন রান্না শুরু করে দিব। রান্না শেষ করে পরবর্তীতে দেখিয়ে দিব কি কি আছে। লাউ পাতা কই মাছ দিয়ে মাছের পুটলিটা বেঁধে নিয়েছি। বরবাবু এখনো মাংস নিয়ে এসে পৌঁছায়নি তো, তাই বাকি রান্নাটা করে নিচ্ছি, না হয়তো দেরি হয়ে যাবে রান্না করতে। বরবাবু মাংসটা নিয়ে চলে আসছে, এবার এটাকে বেছে কেটে ধুয়ে রেডি করতে হবে, তারপরে রান্না। এটা হচ্ছে আমি যেখানে থাকি ওখানকার গ্রামেরই একটা মন্দিরে প্রতি বছরই এই সময় এই পাঠা বলি অনুষ্ঠানটা হয়, সেখান থেকেই এই পাঠার মাংসটা নিয়ে আসা। বরবাবু বলল পাঠাটার ওজন নাকি 45 কিলো ছিল, অনেক মাংস হয়েছে। এটা কাটার পরে গ্রামের সবাই মিলে ভাগ করে যে মূল্য হয় সেই মূল্যটা ধরে নিয়ে থাকে। আমরা প্রতি বছরই ওখান থেকে এনে থাকি এই সময়ে, কারণ ওই গ্রামের লোকেরা আমার বরবাবুকে ভীষণ ভালোবাসে, ওনাকে ছাড়া কিছুই করে না, প্রতিটা অনুষ্ঠানে ডাকে। রান্না বান্না শেষ করে চলে আসছি, একটু দেখিয়ে দেই কি কি হলো। ওই গ্রামে যত অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানেই আমাদের নিমন্ত্রণ করে থাকে, আমরা মাঝে মাঝেই ওখানে যাই, মনে হয় না যে আমরা বাহিরের লোক। এখানে যে ভাত, সাদা ভাত নামিয়ে নিয়েছি। এখানে সেই মাটন কারি, মাটনটা লাস্টে রান্না করলাম, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে টেস্ট। চলে এসো সবাই। আর এদিকে সেই লাউ পাতায় কই মাছ সিদ্ধ দিয়েছিলাম, মশলা মেখে যেটা দেয়, অনেকেই তো খাও, জানা আছে বাঙালি বলে কথা। আর এখানে করেছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এদিকে শসা, লেবু, পেঁয়াজ এখানে কেটে রেখেছি, এটুকুই বাস, আজ আর বেশি আইটেম করিনি। সবাই চলে এসো, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। টাটা বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।